হাসিনা যদি সংলাপে বসতে চায়, আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে, শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে। আর আমরা না রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না? ছাত্র ভাইদেরকে আপডেট দেই, হাসিনা স্পেনে পালাচ্ছে, সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন। ওরে আবু সাইদের সঙ্গে বসাবই, ওরে ওয়াসিমের সঙ্গে বসাবই। আজকে 14-15 জনের খুন করছে, ওর চেহারা রাতে ঘুমের মধ্যে দেখলে দেখি দাঁত দুটা বড় আর রক্ত, মুখে রক্ত লেগে আছে। বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিকদের খেয়ে পড়ে বলতেছে রাজাকার। শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশ একবার ধ্বংস করছে, আর হাসিনা এই কোটা নিয়ে নাটক করে দেশ আরেকবার ধ্বংস করছে। এবং বাকশালের যেই পরিণতি হয়েছে, হাসিনার ওই পরিণতি হবে। স্পেন যাওয়া ঠেকাতে হবে হাসিনাকে, ওর বিচার এই দেশেই হবে। ছাত্রদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, আন্দোলন বন্ধ হবে না, সংলাপ হবে। এই আইনমন্ত্রী, সংলাপ হবে আবু সাইদের সঙ্গে। তোরে আবু সাইদের পাশে যাওয়ার ব্যবস্থা করবো আমরা। আবু সাইদের পাশে বসে তুই সংলাপ করবি। আদালত দিয়ে নাটক মারাইছো, তাই না? আদালত খেলা। ওই আদালত কেমনি এই রায় দিলি ছাত্রদের বিরুদ্ধে? এখন আবার নরম হইছস কেন? স্টুডেন্ট কেন হত্যা করলো? আমাদের সবসময় লাঠি ধরতে হবে না? স্টুডেন্টকে কেন বুকে গুলি চালালো? যথাযথ ব্যবহার জানে, ঠিক আছে? আজকে টিয়ার শেল গুলি শেষ হয়ে গেছে, এই জন্য কণ্ঠ নরম হয়েছে না? আগামীকালকে আবার টিয়ার শেল গুলি ইন্ডিয়া থেকে নিয়ে আসে, আবার রক্তচক্ষু করবা। আমরা বুঝি না? এখান থেকে যাওয়ার পথে ছেলেপেলেদেরকে মারবা, বুঝি না? ছেলেপেলে তার নিজের ব্যবস্থা নিজেই করবে, কেউ মাঠ ছাড়ছে না। সব ছেলেপেলে আছে, এদিকে বসে আছে, সব বসে আছে, সব আরাম করতেছে। আরাম শেষে হাসিনার ঘুম হারাম করবে, আপনারা অপেক্ষা করেন। ছাত্ররা কি চাইছিল? কোটা সংস্কার। এটা কেমন আইন? এক পরিবারে 10 জন কোটায় নিয়োগ পাবে, এটা কোনো আইন নাকি? তাই বেঈমানের দল। একই পরিবার 3 জন কোটা পাবে, 4 জন কোটা পাবে। ওই পরিবার আর সামর্থ্যহীন থাকে, ওই পরিবার আর গরিব থাকে। সন্তান কোটা নিচ্ছে 5 সন্তানে, 5 সন্তানের আবার 3টে করে সন্তান, 3 5 15 জন আবার কোটা নেবে। আর আমরা হলো ধৈঞ্চা, তাই না? ধৈঞ্চা। গুলি করছস কি রে? এই গুলি করছস কেন? আজকে ইস্টের সামনে মারা গেছে, আইবির সামনে মারা গেছে, আইওটির সামনে মারা গেছে, মাদারীপুরে মরছে, নারায়ণগঞ্জে। এত লাশ কেন দরকার? কত লাশ দরকার তোদের? কত লাশ দরকার? একটা ছোট্ট দাবি। এখন কোনো সংলাপ হবে না, সংলাপ হবে লাশের সঙ্গে। লাশ নিয়ে হিসাব হবে, শাস্তির আওতায় আনা হবে এই খুনিদেরকে, তাছাড়া কোনো ছাড় নয়। স্পেনে পালাতে দেবেন না কেউ, এই বাংলার মাটিতেই বিচার হবে ইনশাল্লাহ।